কাচের বয়মে শুকনা মরিচ ভেজে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। মরিচগুলো একদম মুচমুচে থাকে। যখন রান্না বান্না করতে ইচ্ছে করে না, শর্টকাট পদ্ধতিতে কোনো কিছু করতে ইচ্ছে করে, তখন এই মরিচগুলোকে বের করে কাজে লাগানো যায়। আমি আজকে তেমনটাই করে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ শুকনা মরিচ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে এখন চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মরিচগুলো একদম ভেঙে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না, আর এই ধরনের ভর্তা খেতে কিন্তু অনেক মজার হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সরিষা পেস্ট। সরিষাও আমি পেস্ট করে ফ্রিজে রেখে দেই, তাহলে যখন ইচ্ছা তখন বের করে কিন্তু খাওয়া যায়। খুব ভালো করে মরিচ পেঁয়াজের সাথে সরিষাটাও মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আবারও খুব ভালো করে চটকে চটকে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণ দিয়ে ভাত খেতেও কিন্তু ভালো লাগে। এখন নিয়ে নিয়েছি কচু। এখানে আমি মান কচু নিয়েছি। এই কচুগুলোকে ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি যখন ভাত রান্না করছিলাম তখন কচুগুলোকে দিয়ে দিয়েছি। আমার যখন একদমই রান্না বান্না করতে ইচ্ছে করে না, তখন আমি এভাবে ভর্তা তৈরি করে নিই। এরকমভাবে কচু সিদ্ধ দিলেও কিন্তু অনেক মজার হয় এই ভর্তাগুলোকে খেতে। শুধুমাত্র কচু না, যে কোনো কিছুই এইভাবে ভর্তা করে নেওয়া যেতে পারে। হাতের কাছে যদি সব কিছু রেডি থাকে, তাহলে ভর্তাগুলো তৈরি করতে কিন্তু একদমই দেরি হয় না। এখন একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকেও সেমভাবে ভাতের সাথে আমি সিদ্ধ করে নিয়েছি। বেগুনের খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। বেগুনও কিন্তু এভাবে ভাতের সাথে সিদ্ধ করে ভর্তা করলেও অনেক বেশি মজার হয়। সব সময় একই রকম ভর্তা খেতে ভালো লাগে না, এজন্য এইভাবে শর্টকাট পদ্ধতিতে ভর্তাগুলো মাখিয়ে নিলেও কিন্তু খেতে অনেক মজার লাগে। তো আমি আবারও শুকনা মরিচ নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে পেঁয়াজের সাথে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচা সরিষার তেল ব্যবহার করেছি, আর তেমন কিছুই করি নাই। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দেওয়া যেতে পারে, আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি দেইনি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই ভর্তাটাও আমার কাছে অনেক বেশি মজার হয়। আগেকার আমলের মানুষরা কিন্তু এভাবেই ভর্তা তৈরি করত। ভাত রান্নার সময় ভাতের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিত, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেত, আর এভাবে ভর্তাগুলোকে শর্টকাট পদ্ধতিতে তৈরি করে নিত। এভাবে তৈরি করলেও কিন্তু খেতে মন্দ হয় না, অনেক ভালো লাগে, আর একদম অল্প সময়ে এটা তৈরি করা যায়। আমি এখন ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভর্তাগুলোকে নিয়ে নিচ্ছি। আর আমি আগে রান্না করেছিলাম রোস্ট, চিকেন রোস্ট। বাচ্চারা তো শুধুমাত্র ভর্তা খেতে চায় না, এজন্য 1 পিস রোস্টও বের করে নিয়েছি। খুবই সুন্দর একটা প্ল্যাটার তৈরি হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।